ওকে, আজকে হচ্ছে শনিবার, এখন 7টা বাজে। আমাদের ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জটা আমি বলবো শেষ হয়ে গেছে। রিজনটা হচ্ছে আমার হাতে আরও 2 দিন সময় থাকলেও আমি যেহেতু ক্রিপ্টো ট্রেডিং করি না, সে আমার আসলে ওটা আর এই 2 দিন ধরে লাভ নেই। মানে আমি 10 দিন সময় পেয়েছিলাম মেনলি, মাঝখানে শনি রবিবার অফ, যার কারণে কিন্তু আসলে প্রফিট টার্গেট কমপ্লিট করতে পারিনি। যদিও দেখতে পাচ্ছি আমার $500 প্রফিট টার্গেট ছিল, সেখানে আমি কমপ্লিট করেছি $527, কিন্তু কমিশন প্রচুর পরিমাণে লসের কারণে কিন্তু সেটা হয়নি। আমাদের কিন্তু অনেক বেশি পরিমাণে লস হয়েছে, এখানে লস হয়েছে, প্রফিটও হয়েছে, সবই হয়েছে। এবং যদি এবার একটু এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে যে এত লস হলো, বাট ফান্ড অ্যাকাউন্টটা ফেল কেন হলো, কোন কোন ভুলগুলো করেছি সেগুলো নেক্সট টাইম ইমপ্রুভ করে কিন্তু আমি আবারও স্টার্ট করব ফান্ড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ। যেহেতু সিএটি ব্যাক টেস্টের পর ইনস্ট্যান্ট শুরু করেছিলাম আমি, আমাদের যে 2 days আছে বাকি, আজকে এবং কালকে, এই 2 দিনের ভিতরে কমপ্লিট করতে হতো। বাট আমি কিন্তু ক্রিপ্টো ট্রেডিং করি না, কাজেই আমার কিন্তু পসিবল হবে না পাস করানো। ফার্স্টে আমি যদি ক্যালেন্ডারটাতে যাই, এখানটাতে দেখতে পাচ্ছি যে মানে কমিশন কাটার পর $362 প্রফিট করেছি, কিন্তু এখানে প্রত্যেকটা সোমবার এবং মঙ্গলবার, ঠিক আছে, আমাদের যে 2টা উইক গিয়েছে, প্রত্যেকটা সোমবার এবং মঙ্গলবার আমি লস করেছি ভাই। এই 2 দিন কেন কোনো ট্রেড উইন করতে পারি না আমি? যদি উইন রেট দেখি 0%, প্রথম সোমবারে, প্রথম মঙ্গলবারেও 0%, 8টা ট্রেড নিয়েছি, $148 লস করেছি। সেকেন্ড সোমবারেও 0%, এবং ওইখানেও 0%, মানে একটা সিঙ্গেল ট্রেডও কিন্তু উইন করতে পারিনি, ঠিক আছে। 11টা ট্রেড নিয়েছি, 8টা ট্রেড নিয়েছি, 4টা নিয়েছি। মানে আরেকটা জিনিস যদি দেখি সেটা হচ্ছে যে এখানে আমি আরে আর যে প্রফিটগুলো করেছি, ঠিক আছে, যে প্রফিটগুলো করেছি সেগুলা প্রথমটাতে 4টা ট্রেড ছিল $156 প্রফিট, এরপরে 2টা ট্রেড নিয়ে $222 প্রফিট, এরপর আবার 2টা $147 প্রফিট, এরপর যদি দেখি এখানে 4টা ট্রেড নিয়েছি $160 প্রফিট করেছি, ঠিক আছে। এরপর 6টা ট্রেড এখানে $40, মানে আমি যত কম ট্রেড করছি, এখানে 5টা ট্রেড করেছি $99 প্রফিট লাস্ট ডেতে যদিও আমার অনেকগুলো ভুল ভ্রান্তির কারণে কিন্তু ট্রেড মিস করেছি, আরও বেশি করার কথা ছিল। তাও মানে এখানে দেখা যেত 200 করতাম, 200 জায়গায় করলাম 99, সমস্যা নেই। 40% উইন রেট ছিল, আর এশিয়ান সেশনে অনেকগুলো লস করেছিলাম, যাই হোক ওটা ম্যাটার না। এনজিটি ইউএসডিতে $2 লস, ওকে সমস্যা নেই। 40% উইন রেট ছিল। ইভেন আমাদের এদিকে যদি দেখি, এখানে আমার উইন রেট ছিল 50%, এখানে ছিল এটা একটা ট্রেডই করেছিলাম 100%, এটাও 100% ফ্রাইডেতে। এদিকে যদি দেখি 50%, এখানে আছে হচ্ছে আমার 16%, এটা $40 প্রফিট করছি মাত্র বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের কাহিনী। আর স্ট্যাটিক্স যদি চেক করি তাহলে আমার উইন রেট 22%, যেটা আমার সবার আগে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। আমার 22% উইন রেট, এটা আমার সবার আগে ইমপ্রুভ করতে হবে। অ্যাটলিস্ট এটাকে 30 থেকে 40%-এ কনভার্ট না করলে কিন্তু আসলে হবে না, এটা অনেক বাড়াতে হবে, নাহলে কিন্তু হবে না এটা আসলে। আর এবারে রিস্ক রিওয়ার্ড 5.71, এটাও কিন্তু অনেকটা কমে গেছে। আমি কিন্তু বলেছিলাম যে অ্যাটলিস্ট 6 যেন থাকে, এটা যদিও 50% লেভেলের ট্রেডগুলো ক্লোজ করার কারণে কিন্তু এরকম কমেছে, এটাও বাড়ানোর প্রয়োজন। এটাও এমএসএনার সাথে ব্যাক টেস্টটা করবো আমি, যদিও এখনও স্টার্ট করতে চাচ্ছি না, সিআরটিতেই থাকতে চাই, আরও ইমপ্রুভ করতে চাই, যেহেতু একবার ফেল হয়ে গেলাম এটা। এরপরে যদি দেখি আর বাকি কাহিনী, এখানে আর কি আছে, ডিসিপ্লিন স্কোর, এগুলো তো দেখে লাভ নেই। এটাই ভাই, মানে প্রত্যেকটা সোমবার আর মঙ্গলবার কেন লস করছি আমি, কী জন্যে? আমি এশিয়ান সেশন বলি, লন্ডন সেশন বলি, নিউ ইয়র্ক সেশন বলি, সব কয়টা সেশনে আমি লস করতেছি। আমি যদি লাস্টের কথা বলি, মানে এই উইকের কথা বলি, এই উইকে সোমবার মঙ্গলবারের কথা আমার মনে আছে। সোমবারে মার্কেট গ্যাপ আপ দিয়ে স্টার্ট করেছিল, আমি বলেছিলাম আমি এশিয়ান সেশনে ট্রেড করবো না, রিজন হচ্ছে গ্যাপ আপ দিয়ে স্টার্ট করে, গ্যাপ ডাউন দিয়ে স্টার্ট করে মার্কেট, তাহলে কিন্তু আমি করতে পারবো না ট্রেড। সেহেতু আমি কী করলাম যে
এশিয়ান সিচুয়েশন ট্রেড করি নাই, ঠিক আছে। লন্ডনে যখন ব্যাক করলাম তখন আমি একটা জিনিস কনফিউশনে পড়লাম যে মার্কেটের বাই সাইড লিকুইডিটি না সেলসের লিকুইডিটি নেওয়া ছিল, হ্যাঁ সেলসের লিকুইডিটি নেওয়া ছিল নাকি বাই সাইড লিকুইড, সেলসেরই নেওয়া ছিল। তো সেলসের লিকুইডিটি নেওয়া ছিল, এখন বাই সাইডে যাবে। নর্মালি আমরা যে জনের থিওরি দিয়ে ট্রেড করে থাকি, যেসব স্ট্র্যাটেজি বিল্ড করি, তা আমি যখন বাই করার জন্য অপরচুনিটি খুঁজলাম তখন দেখলাম যে গ্যাপ আপ অ্যাকাউন্টে একটা ইমব্যালেন্স আছে। তখন আমি কনফিউশনে, আচ্ছা যে ইমব্যালেন্সটা ক্রিয়েট করেছে সেটা কি ব্যালেন্স করতে মার্কেট নিচে আসবে কি না। ভাই লন্ডন সেশনে মার্কেট কী করলো, ওই জিনিসটা ব্যালেন্স করতে নিচে আসতেছিল, বাট ব্যালেন্স কিন্তু করেনি, স্টিল গ্যাপ আপ রাখলো। নিউ ইয়র্ককে আমি বললাম ওকেই, যেহেতু এখনও গ্যাপ আপ আছে, এখনও ব্যালেন্স করতে পারেনি, এটা ব্যালেন্স করার জন্য আবার নিচেই যাবে, ঠিক আছে, নিচেই যেতে থাকবে। অলরেডি ট্রেন্ড কিন্তু সেলসারের এমএসএস 4 আওয়ার 1 আওয়ার সব দিকেই যাবে। তখন কি হলো, মার্কেট উপরের দিকে চলে গেল ইমব্যালেন্স থাকা অবস্থাতে। প্রিভিয়াস ডে হাই যেটা ছিল সেটাতে কিন্তু টাচ না করে চলে গেছে এই জিনিসটা। এরপরে এর আগের প্রথম উইকে কী হয়েছিল সেটা এখন ঠিক মনে পড়ছে না। প্রথম উইকে কি গ্যাপ আপ, ওইখানেও গ্যাপ আপ গ্যাপ ডাউন ছিল, বাট ওইটা ভেবে কমপ্লিট করে ফেলছিল। তারপর কীভাবে এতগুলো লস করলাম ঠিক জানি না। আর একটা জিনিস যদি দেখি, আমি যেদিন লস করি, ঠিক আছে, আমি যদি ক্যালেন্ডারে যাই, যেদিন লস করি আমার কোনো ডিসিপ্লিন নেই, জাস্ট ফার্স্টের দিন ডিসিপ্লিন ছিল, 4টা ট্রেড লস করেছি $67। এটা কিন্তু নর্মাল লস, এটা একটা পারফেক্ট নর্মাল লস। যদিও এখানে রিস্ক ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি ঠিক নাই। জিপিইউএসডিতে $18 করে একই টাইমে, মানে $20 করে $40 লস একই টাইমে, এটা ঠিক নাই। তারপর ইউরো ইউএসডিতে এটা একটা $5 লস, আরেকটা হচ্ছে আমার, আচ্ছা এটা যে ইসে অফ হয়ে গেছিলো, এটা হচ্ছে, এটা কি বলে, ওই যে কি বলে এটাকে, ব্রেক ইভিন অফ হয়ে গিয়েছিলো, $5 কমিশন কেটেছে, এরপরে $26 লস, ঠিক আছে। মানে এগুলো কিন্তু একটাও রিস্ক ঠিক নেই। এটা ফার্স্ট আমাকে দেখতে হবে, যেটা সেটা হচ্ছে এখন রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে। পার ট্রেডে আমরা $20 বেশি রিস্ক নিব না, আর $10 করে 2টা ট্রেড এক্সিকিউট করবো, যেখানে আমরা এখানে $18 করে 2টা ট্রেড এক্সিকিউট করেছি, $26 একটা সিঙ্গেল ট্রেড এক্সিকিউট করে বসে আছি। এই ধরনের ভুলগুলো আর করবো না। এরপরে আমি কিন্তু এর প্রথম দিনে তাও ঠিক ছিল, সেকেন্ড ডেতে আমার কোনো স্টপ লস নেই ভাই। আমি 8টা ট্রেড নন স্টপ লস করছি উইথআউট মানি ম্যানেজমেন্ট। এখানে $13 লস, এইটা ঠিক ছিল, 2টা ট্রেড এক্সিকিউট করছি, বাট $10 জায়গায় $9 রিস্ক নেওয়া দরকার ছিল, আমি $13 নিয়েছি। এরপর $33 লস, অলমোস্ট 34। এরপর আবার 11, 12 একই জায়গায় একবার বাই একবার সেল, মানে রিভেঞ্জ ট্রেডিং করেছি, ঠিক আছে। এই জিনিসটা ঠিক করতে হবে, আমি রিভেঞ্জ ট্রেডিং করেছি যে এই জায়গায় একই টাইমে, কিন্তু আচ্ছা না 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 একই টাইমে না, 13টার সময় সেল দিয়েছিলাম আর 15টার সময় বাই দিয়েছিলাম, ঠিক আছে, ইউরো জিপিতে। আর ইউরো ইউএসডিতে আবারও রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া লস $33, যেখানে আমরা বলেছি $20 ম্যাক্সিমাম লস, এবং পার ট্রেডে আমি $10 করে রিস্ক নিব, আর পার 2টা করে ট্রেড এক্সিকিউট করব। ফার্স্টের উইকটাতে, ফার্স্টের 2 ডেইসে কিন্তু আমি রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক করে করতেছিলাম না, যে 2টা আমরা লস করার পর বুঝতে পারছিলাম যে সিআরটি 50% কম একটা প্রফিট নিয়ে নিতে হবে যেন লসটা না হয়। আমি একটা প্রফিট সিকিউর করে তারপর পুরোটা হোল্ড করলাম, প্রবলেম নাই। ওকে, দেন থার্ড ডেতে যাওয়ার পর ফার্স্ট প্রফিট দেখি, 4টা ট্রেড নেই, একটা দেখতে পাচ্ছি 12:46 বলতে 12:46 বলতে হয়তো বা ইসের টাইম বোঝানো হয়েছে, ইউজিপিতে তো লন্ডন সেশনে হয়তো বা ট্রেড করেছি এটা, না না 14টা হবে, 12টা না তো। আচ্ছা ইউএসডি জেপিআই এশিয়ান সেশনে ট্রেড করি এটা, এটা একটা 50% একটা 100%, এটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করে ট্রেড নেওয়া হয়েছে। যদিও ফার্স্টের এই যে এইটা কিন্তু আমার মনে আছে, এটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ঠিক ছিল না, স্টপ লসটা। এটা স্টপ লস কোথায়, স্টপ লস শো করেন এসএল, এই যে এখানে এসএল দেখাচ্ছে, যদিও এটা শো করছে না, অনেক বড় একটা লোড বের করে ফেলছিলাম গিরিভাবে। ওকে, এবার যদি দেখি ইউএসডি জিপো, এটা ফুল প্রফিট নিয়েছিল 1917-এর 16 পিপস। ইউরো জিবিতে এটা ধরলাম যে মোটামুটি রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আছে, $12, $9 জায়গায়, $9-10 জায়গায়, এখানে আমরা $12 ধরলাম, সমস্যা নেই।
কিন্তু এইটা মেবি কোনো একটা ওল্ড ট্রেড, ঠিক আছে, অ্যানালাইসিস করা ছিল, আমার ক্যান্সেল করা হয়নি, যার কারণে লস হয়েছে, এরকম টাইপের হতে পারে। এটা হওয়ার চান্স সব থেকে বেশি ওল্ড ট্রেড, যার কারণে কিন্তু এটা ক্যান্সেল করতে পারিনি। ওকে ফাইন। এরপর আমি যদি নেক্সট ডেতে আসি, এটা ওই দিন আমি 2টা লস করি, আর এটা একটা ট্রেডই করা হয়েছিল। এটা মেবি এইটা 12টা 54 লন্ডন সেশনের সেট আপ নাকি নিউ ইয়র্কের? লন্ডনের। এটা আসলে নিউ ইয়র্কে আমি আসলে প্রফিট করছি কিনা আমার নিজেরও সন্দেহ হয়, ঠিক আছে। ফার্স্টে এশিয়ান সেশনে আমি এন্ট্রি মিস করেছিলাম, আমার মনে আছে ওই দিন। তারপর আমি মাথা ঠান্ডা রেখেছি, সেকেন্ড টাইম লন্ডনে ভালো কয়েকটা সেট আপ নিয়ে বের হয়েছি, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা দেখে লাভ নেই, প্রফিট এটা দেখে লাভ নেই। এর পরের দিনও 2টা সেট আপই ছিল, এটাও 100% উইন্ডেড। ইউডি ইউএসটি এটা এশিয়ান সেশনে ছিল, আর এটাও কিন্তু আমরা পুরো রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রেখেছি। ফার্স্টে 50% কম নিয়েছি, সিকিউর করেছি, দেন 100%। এরপরে যদি দেখি এখানে আবার 25 তারিখে সোমবার, এইখানে অ্যাটলিস্ট আমি দেখতে পাচ্ছি যে আমার রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক রেখেছি, গ্রেডিভাবে ট্রেড করি নাই। $10 $10 $13 $13 2টা ট্রেড লস করা হয়েছে, অ্যান্ড 4টা ট্রেড লস করা হয়েছে। অ্যান্ড আমার একটা মোটামুটি মানে নেওয়ার মতো লস নিয়ে বের হয়ে গেছে মার্কেট থেকে, ঠিক আছে। একদিনে আমরা ম্যাক্সিমাম লস করতে পারি $60 মতো আসলে। তাহলে যেহেতু আমরা 3টা সেশনে ট্রেড করি, সেহেতু আমরা একদিনে $60 বেশি লস করতে পারবো না, এটা আমার মাথায় রাখতে হবে। আর এ প্লাস সেটা খুঁজে বের করবো, যেটাতে এ প্লাস সেটা পাবো সেটাই আমরা ট্রেড করবো। আচ্ছা, সেকেন্ড ডেতে যদি দেখি, এইখানটাতে 11টা ট্রেড নিছি আমি রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রেখে। এই যে রিভেন্স ট্রেন্ড না, এটা গ্রেডি ট্রেন্ড, মানে গ্রেডি ট্রেড, ঠিক আছে। এনজেড আমি মনে করেছিলাম যে লিকুইডিটি সুইপ হচ্ছে, আমি আবার বাই করি, একই ডিরেকশনে একই জায়গা থেকে 2বার বাই করেছি, 2বার স্টপ লস হিট। ইউএসটি জেপিওয়াই এইটা মেবি মিস করে ফেলেছিলাম নাকি না, ডিরেক্ট লস করেছিলাম। ইউরো জিবিপি $25 লস, এটা রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া। ইউরো ইউএসটি আবারও লস, 2টা ইউরো ইউএসটি আবার একই টাইমে, না না, একটা এটা হচ্ছে লন্ডনে আর একটা হচ্ছে নিউ ইয়র্কে, ঠিক আছে। লন্ডনে লস করলাম, এবার নিউ ইয়র্কেও লস করলাম। এই যে বলছিলাম ফার্স্ট ডেতে বললাম যে গ্যাপ আপ দিয়ে স্টার্ট করছে, তা আমি ভাবলাম যে গ্যাপ আপ লিকুইডিটি সেল সাইডে করেছে, এখন বাই সাইডের দিকে যাবে মার্কেট। তো মার্কেট উপরে না গিয়ে কী করলো, আচ্ছা লিকুইডিটি মেবি সেল সাইডে করেছিল নাকি, আচ্ছা লিকুইডিটি সেল সাইডে করেছিল, আমি বাই সাইডের দিকে ট্রেড নিয়েছিলাম নাকি? আরে না ভাই, কিন্তু আমার তো মনে আছে গ্যাপ আপ দিয়েছিল, গ্যাপ ডাউন তো দেয় নাই না। যাক, কিছু একটা হয়েছিল এখানে। আমরা ফার্স্টে হয়তো বা গ্যাপ ডাউনই দিয়েছিল নাকি গ্যাপ আপ দিয়েছিল ভাই। আমরা ফার্স্টে ব্যালেন্সের জন্যই মনে ট্রেড করেছিলাম, ঠিক আছে। যে বলছিলাম যে ভাই ব্যালেন্স হবে, ব্যালেন্স করার জন্য মার্কেট নিচে আসবে, লোয়ার টাইম ফ্রেমে হয়তো বা মিডার দিকের ট্রেডটা নিয়েছিলাম, এটা লসে। দেন আমি ইউরো ইউএসডিতে আবার বললাম যে একটা বাই করি এবার, যেহেতু বাই সাইডের এমএসে সব কিছু বাই সাইডের ব্যালেন্সও করে নেই, তখন ওটা আবার লসে। এরপরে নেক্সট ডে তার এই যে এখানে আমি যদি দেখি আরেকবার, 11টা ট্রেড লস করতেছি আমি একদিনে, যেখানে আমার $60 স্টপ লস রাখার কথা, সেইখানে আমি $144 মানে ডাবলের উপরে বেশি, $120 বেশি লস নিয়েছি। এটা পুরোপুরি একটা গ্রেডি। এনজিডি ইউএসডি ফার্স্টেই যদি বলি, এটা অতিরিক্ত ছিল। ইউরো জিবি $25 লস, এটা অতিরিক্ত ছিল। অনেকগুলোই আছে এরকম, এই ভুলগুলো আর করা যাবে না। এরপরে যদি দেখি এখানে আমার বুধবার, এটা ইউরো জিপিআই সকালবেলা এশিয়ান সেশনে ঢোকার পর এটা আসলে এটা 50% প্রফিট নিই, আর সেকেন্ডটা কিন্তু আমরা 100% নিতে পারিনি। মাঝখানে যখন উপরের দিকে ওঠা স্টার্ট করেছিল, তখন এটা আবার ক্লোজ করে দিয়েছি নর্মালভাবে, র্যান্ডমলি। আর এরপরে দেখতে পাচ্ছি আবার ইউরো ইউএসডি বাই করেছিলাম, ঠিক আছে। ইউরো ইউএসডি বাই করেছিলাম লন্ডন সেশনে, এটা লন্ডন সেশনে যখন আমি বাই করলাম, লস হয়ে গেল কেন? সিরিয়াসলি ট্রেন হয়তো আমি দেখিনি, লিকুইডিটি হয়তো বা কোনো একটা শর্ট টাইম ফ্রেমের ছিল, যাই হোক।
এরপর আবার 6টা ট্রেড করেছি। 6টা ভাই যখন ট্রেড করলাম তখন $40 প্রফিট মাত্র। মেনলি ভাই সকালবেলা আমি গিডি ট্রেড করছি, এই যে AUDUSD একবার দিলাম সেল, ভুল করলাম, এরপর দিলাম বাই, মানে একই জায়গাতে দুইবার ট্রেড নিছি। এশিয়ান সেশনেরই ছিল, একবার দিলাম সেল আর একবার দিলাম বাই, দেওয়ার কারণে কিন্তু মানে ডাবল লস আমার এখানে, $40 শুধু শুধু লস। আর ইউরো JPY $62 লস, কোনো রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া। এইটা মেবি আমার স্টপ লস, আমি আমার স্ক্রিন রেকর্ডটা আমি আবার নতুন করে চেক করেছিলাম যে কিরে ভাই আমি তো $20 রিস্ক নিলাম, এত লস হলো কীভাবে। পরে দেখলাম যে এটা গ্যাপ ডাউন দিয়েছিল, ঠিক আছে, এটা গ্যাপ ডাউনের কারণে কিন্তু এত বেশি একটা লস আসছে, $62 মতো, নাহলে এত লসটা আসতো না। এরপরে ইউএসডিতে কিন্তু স্ক্যাপলিং করেছিলাম, এটা লন্ডন সেশনে মেবি, হ্যাঁ লন্ডনে না কালকে, না হ্যাঁ কালকে লন্ডন সেশনে 12:40, এটা লন্ডনের ছিল, $144। তখন এটাতে 1 মিনিটের স্ক্যাপলিং পুরো রেকর্ড করে বেরিয়েছিলাম, এটার থেকে আমি এটা বের করে নিই $144, এখান থেকে $40 প্রফিট নিয়ে বেরিয়েছি মার্কেট থেকে কালকে। আর AUDUSDতে কালকে একটা থিওরি বলছিলাম আমি, যেটার কারণে কালকে লস করি, অ্যান্ড ওইটাই আমি ইউরোইউএসডিতে অ্যাপ্লাই করে লন্ডন সেশনে প্রফিট করি, ঠিক আছে। কালকে মর্নিং এশিয়ানের যেই লসটা করি ওইটা আবার লন্ডনে অ্যাপ্লাই করে প্রফিটটা করি। থিওরিটা কী ছিল, মার্কেটটা চেক করে আসি তো। হিস্টোরি আছে কিনা আমি জানি না ঠিক, কালকের কাহিনী না বলতে পারতেছি না, এটা ইউরোইউএসডি, এটা কালকের কাহিনী। শিরে ভাই এই যে কী বলবো, আমি এখান থেকে ক্লোজ করে দিছি, 350 নিতে পারিনি। 1 মিনিটের স্ক্যাপলিং ভা, AUDUSD কোথায়, ওইটা কি স্টোরিটা আছে না কাটছি ভাই, নাই। এইখান থেকে মানে বাই করেছিলাম না আগের ডেতে, হিস্ট্রিটা নাই ভাই, হিস্ট্রিটা থাকলে হয়তো বোঝা যেত। এটা কালকের, এটা ছিল বৃহস্পতিবারের, ঠিক আছে, এটা বৃহস্পতিবারের ছিল, এটা কালকের। জানুয়ারি, আজকে হচ্ছে 31 জানুয়ারি, সরি 31 জানুয়ারি আজকে। ওকে, ও লাস্ট ডে ছিল কালকে, 5টা ট্রেড নিয়েছি এখান থেকে। NZD/USD ব্রেক ইভিনের অফ করেছিলাম, কিন্তু আসলে এটা আমাদের ইসের কারণে কিন্তু একটু এক্সট্রা $2 লস নিয়ে নিয়েছে কমিশনের কারণে। NZD/USD 50% এটা ক্লোজ হয়েছিল, ঠিক আছে। এই যে আমি যখন রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক করে করছিলাম তখন কিন্তু আমার লসগুলো ঠেকানো পসিবল হচ্ছে। 50% যখন আমি এটা ক্লোজ করলাম, আস্তে আস্তে ইমপ্রুভ করেছি লাস্টের দিকে এসে। USD JPY সকালবেলা রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া $16 ট্রেড সেট আপ দিয়েছি, এটা $9 $10 রাখা উচিত ছিল। এরপরেই কিন্তু ইউরোইউএসডিতে এখানে আমাদের প্রফিট আসার কথা ছিল $130, এই যে যেটা দেখলাম আমরা কিছুক্ষণ আগে ইউরোইউএসডিতে, কিন্তু ওইটাও কিন্তু রেকর্ড করেছি যে মানে হাই ইসের কারণে কিন্তু স্প্রেডের কারণে কিন্তু ক্লোজ হয় নাই, আমিও করি নাই, অনেক ঝামেলাটা হলো, সমস্যা নেই। কালকে এবং পরশু দিন এই 2 দিনের কিন্তু লন্ডন সেশনে যে ইউরোইউএসডি সেট আপটা নিয়েছি, দুইটাতেই কিন্তু পুরো লাইভ ট্রেড পুরো রেকর্ড করে বেরিয়েছি মার্কেট থেকে। ইউএসডি কালকের প্রফিট, কালকেও পরশু দিনের ইউএসডিতেই প্রফিট করেছি, কালকেও ইউরোইউএসডিতে, আবার NZD-তে ইউএসডিতে প্রফিট করে যাচ্ছে। ওকে, এইটা ছিল আমার তাহলে মেইন আমাদের ফান্ড অ্যাকাউন্ট রেজাল্ট ফেল হওয়ার এবং 10 ট্রেডিং ডেইজ আজকে আছে কালকে আছে, যে 2 দিন আমি আর ক্রিপ্টোতে ট্রেড করতেছি না, লাভ নেই, এটা ফেল করব। এখন লিমিটেড টাইম ছিল, কিছু করার নেই। মেনলি আমার এখন যেটাতে ফোকাস দিতে হবে সবার আগে সেটা হচ্ছে উইন রেট। আমাদের উইন রেট যেভাবে হোক বাড়াতে হবে। আর সেকেন্ড জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের রিস্ক, ঠিক আছে, যে রিস্কটা, ডিসিপ্লিনের সাথে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে, আর উইন রেটটা, এই দুইটা জিনিসের দিকে ফোকাসটা করতে হবে আমার, তাহলে কিন্তু
এরপরে বেটার করতে পারবো। আমি যদি এর আগে আমার হিস্ট্রিগুলো চেক করি, এসএমসিতে এর আগে এবার এসএমসি যখন শিখেছিলাম তখন এগুলো তো একবারে না বুঝি একদিনের ভিতরে লস করছিলাম। এইটা যদি দেখি $310 প্রফিট করেছিলাম, এটা হচ্ছে আমার এসএমসি, এখানে $20 প্রফিট। এইগুলোতে আমি তখন এসএমসিতে ট্রেড করতাম 1:3-তে, ঠিক আছে, 10 ডেজ, এখানেও 10 ডেজ কিন্তু আমি কিন্তু এরকম করি, বাট তখন মেবি আমি ক্রিপ্টো ট্রেডিংও করতাম। আমি যদি এখানে দেখি অবস্থা, এটা ডিসিপ্লিন ছিলাম কিন্তু $25 লস, $50 লস, $28 লস, সুইং ট্রেডিং করতাম ভাই। এর আগে ছিল $111 প্রফিট, $20 প্রফিট, $62 প্রফিট, $22 লস, ঠিক আছে। সুইং ট্রেডিংও করতাম ভাই। এখানে যদি স্ট্যাটিস্টিকটা দেখি 47% উইন রেট, কিন্তু রিস্ক রিওয়ার্ড হচ্ছে 2.31, মানে আমি তখন ট্রেড করতাম 1:3-তে। এই রানিংগুলোই তো করলাম 1:13-এর উপরে, 10-এর উপরে, এবারে 1:10 থাকে, কিন্তু দেখা যাচ্ছে 1:5। লাইভ ট্রেড করতে গেলে এমনি কমে এগুলো। আর এর আগে কিন্তু আমি রিস্ক নিতাম $30 পার ট্রেডে, $25, $30, এগুলো কিন্তু আমার একবারে রিস্ক নেওয়া ট্রেড, এগুলো ক্যালকুলেশন করে নিছি আমি। এভারেজ প্রফিট $66, উইনার তখন বেশি ছিল এসএমসিতে, এখন কমে গেছে। আবার রিওয়ার্ডের দিকে বেড়েছে, ওইদিকে প্রফিট কমেছে, সরি উইনেট কমেছে, প্রফিট বেড়েছে। আর এদিকে আগে ছিল উইনেট ভালো ছিল, প্রফিট কম ছিল, রিস্ক বেশি ছিল। এইটা এই অ্যাকাউন্টের টাইমটা দেখাই 7 জুলাই 2025, ঠিক আছে, তখন আমার এইচএসসি চলে। আমি আমার মনে আছে এগুলো কয়েকটা আছে যে আমার ট্রেডগুলো দেখি, যদি বিটিসিতে ট্রেড করতাম, ঠিক আছে। ইউডিএসডি কোন যেন একটা সেট আপ ছিল, এই যে ইউডিএসডি আছে একটা, ঠিক আছে, ইউডিএসডি সেট আপগুলো এইটা কবে অন করছিলাম, 27 জানুয়ারি। আমি কোন পরীক্ষা দিতে যেন যেতেছিলাম, এইচএসসি চলে, সকালবেলা উঠে আমি ট্রেড সেট আপ দিই, মানে কী বলবো, যে সেন্সেশনের সেট আপ, এটা 6টার সময়, মানে বই তো কিনি নাই, বই খাতা খুলিও নাই, পরীক্ষা টরীক্ষা কিসের পরীক্ষা, আমি ভাই ফানেট এখন ফেল করতেছি, পাস করাইতে পারতেছি না, ওই দিকে গেছে এইচএসসি দেওয়ার তো সময় আছে ভাই, আমি কোনো প্যারাই নেই, রাত বইলা গেম খেলছি, উঠছি, মার্কেট অ্যানালাইসিস করছি, ট্রেড এক্সিকিউট করছি, পরীক্ষা দিতে চলে গেছি, শেষ। আবার পাসও করে আসি, বই খাতা না কিনি পাস। ফলাফাইন বলে ইউনুসের আমলে নাকি পাস করা যায় না, আমি তো ভাই বই খাতা না কিনি পাস করে ফেলছি। যোগ আমাদের মেইন উইক পয়েন্টগুলো বের করলাম। এখন আমি ফার্স্টে উইন্ডোটাই করতে হবে, ইমপ্রুভ করতে হবে। আমাদের বেস মার্কেটের যেই বেস, এটা বুঝতে প্রবলেম হয়, আমরা কোন দিকে যাবো সেটা বুঝি না। আর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এখন রিস্ক ম্যানেজমেন্টে এইটা ঠিক করা, আশা করি একটু ডিসিপ্লিনভাবে করলে ঠিক হয়ে যাবে। বাট প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে আমাদের উইন্ডেড বাড়ানো, এটা চেষ্টা করতে হবে উইন্ডেডটা বাড়ানোর জন্য। আশা করি নেক্সট টাইম পারবো, ফান্ডাটা এখন পাস করে ফেলতে পারবো, আশা থাকবো। কবে স্টার্ট করবো জানি না, তবে হয়তো আবার কয়েকদিন ব্যাক টেস্টের ভিতরে দিয়ে যাবো, রিসার্চের ভিতরেই যাবো, দেখি। টাইম নেই, সমস্যা নেই, হালকাই তো টাইম নেই। আমরা যেমন এই ফান্ডেড অ্যাকাউন্টটা স্টার্ট করতে আমরা একটা মোটামুটি ভালো একটা সময় নিয়েছিলাম, নর্মালি যখন আমি গ্রেডিভাবে নিতাম, বাট এবার কিন্তু একটা ভালো একটা সময় নিয়েছি ব্যাক টেস্টের পিছনে। তাকে বলে আরেকবার নেই, সমস্যা নেই। এমনিতেও কিন্তু আমাদের এমএসএনআর লার্নিং চলছে, যদিও ব্যাক টেস্ট স্টার্ট হয়নি এখনও, আস্তে আস্তে চলছে এমএসএনআর লার্নিংটা, শুরু হয়ে যাবে প্যারাডে, দেখি করা যায়। 7:30 বাজে, আমার আরও কিছু কাজ আছে যেগুলো শেষ করতে হবে, ওকে।